নমস্কার দর্শকবৃন্দ, সরকার বদলের পরেও কিন্তু কাটছে না ধোঁয়াশা। মহার্ঘভাতার দাবিতে মুখ্য সচিবের দ্বারস্থ হলেন শিক্ষকেরা। শিক্ষক সংগঠনের বক্তব্য যে তৎকালীন সরকার যে তৃণমূলের সরকার ছিল সেখানে কিন্তু ডিএ তারা সহজে পায়নি। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট 25% দেওয়ার কথা থাকলেও 4% কিন্তু ডিএ তারা কিন্তু তৃণমূল আমলে পায়নি। কিন্তু বর্তমানে সরকার যেটা বিজেপি সরকার রয়েছে তারা কিন্তু ডিএ নিয়ে তালবাহানা করছে, তাদের ডিএ দিচ্ছে না। কিন্তু তাদের বিশ্বাস রয়েছে যে নতুন সরকার আগামী দিনে কিছুদিন মধ্যেই তারা কিন্তু দিয়ে দিবেন। কিন্তু তাদের সমস্যার কথা তারা কিন্তু মুখ্য সচিবের কাছে তারা কিন্তু ইমেল মারফত জানিয়ে আসছেন এবং দ্রুত সমাধানে কিন্তু তারা তার কাছে কিন্তু আবেদনও রেখেছিলেন। নবান্নের সূত্রে যেটা খবর রয়েছে যে কয়েকদিন আগেই যে নবান্নের মিটিং হয়ে গেল সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষের নেতৃত্বে সহ আরও কিছু 4টি সংগঠন রয়েছে মোট। তো সেখান থেকে মোট 4টি সংগঠনের সঙ্গে মিটিংয়ের মধ্যে 22শে জুনে অর্থাৎ রাজ্য বাজেটে কিন্তু ডিএ নিয়ে একটা বিশাল বড় সুখবর আসার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় হারে ডিএ অর্থাৎ 42% ডিএ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু বর্তমানে আপনাদের প্রচুর রয়েছে। এবং শিক্ষকেরা কিছুটা হতাশ হলেও তারা কিন্তু আশাবাদী যে নতুন সরকার তাদের কথা অবশ্যই শুনবে এবং তাদেরকে সেই ডিএটি দিয়ে দিবে। বঙ্গীয় শিক্ষক সমিতি, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি সহ বিজেপি যে সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কর্মীবৃন্দরা শিক্ষক সংগঠনে রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই আশাবাদী যে নতুন মুখ্যমন্ত্রী অবশ্যই তাদের কথা রাখবেন। এবং তখন যে বিরোধী দলনেতা ছিল তখন থেকে তারা কিন্তু ডিএ নিয়ে অনেকাংশেই তারা কিন্তু জানিয়েছেন। এর আগে সরকার তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে 62 পাতা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল, সেখান থেকে কিন্তু বিতর্ক দানা বেঁধেছিল। তো কর্মচারী সমাজে হতাশাকে কাটিয়ে এবং তাদের মুখে হাসি ফোটাবে এই নতুন সরকার, এই আশাই কিন্তু তারা রেখেছে এবং বুক বাঁধে সরকার কিন্তু রয়েছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক জেলা সম্পাদক অনিমেষ হালদার বলেন, বর্তমান শাসক যখন বিরোধী ছিল তখন বর্গ ভাতা এবং পে কমিশন নিয়ে অনেক, কিন্তু তা নিয়ে কিন্তু আর কোনো কথা নেই। খুব স্বাভাবিক যে কমিশনের সমাজ হতাশ, তবে কিন্তু আমরা মনে করি যে নতুন সরকার নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। তো আশা করছি আজকে ভালো ছিল, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অবশ্যই জয় হিন্দ, ধন্যবাদ দেখার জন্য। কিছু কিছু বই আমি রিকমেন্ড করে দিচ্ছি। এখানে সুন্দর সুন্দর গল্পের বইগুলো রয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অন্যান্য মহাকবি যেগুলি বাংলার মহাকবিগুলো রয়েছেন তাদের কিন্তু সুন্দর সুন্দর কিন্তু আমি সেই বইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা লিঙ্কে ক্লিক করে বইগুলো কিনে পড়তে পারেন। ধন্যবাদ।